17 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা দেবে আর কিছুক্ষণ পর। এই আনন্দে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা রাস্তায় তাকে স্বাগত জানাতে এসেছেন। তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সেই চিত্রটি আমি একটু দেখাতে চাচ্ছি। এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক এই যে এয়ারপোর্টটি রয়েছে, সেই এয়ারপোর্ট থেকে যদি সেই চিত্রটি দেখাই, এই ভোর রাত থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা বন্যার স্রোতের মতন ছুটে আসছেন নেতাকে এক নজর দেখার জন্য এবং নেতার মুখের কথা শোনার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তারা দীর্ঘ 17 বছর অপেক্ষায় থাকার পর অপেক্ষার পালা আজকে শেষ হচ্ছে। সেই চিত্রটি কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন তাকে এক নজর দেখার জন্য বা প্রিয় নেতাকে মুখের কথা শোনার জন্য। সেই চিত্রটি দেখা যাচ্ছে। এই রাস্তায় যে দাঁড়িয়ে রয়েছেন তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন পোশাকেও কিন্তু ব্যতিক্রম পোশাকেও কিন্তু অনেকেই এসেছেন নেতাকে দেখার জন্য। তো আরেকটি বিষয় যদি আমি একটু বলি, যে ডিএমপি থেকে কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন জেলা থেকে যে সকল যানবাহন আসছেন সেই যানবাহনের রাখার ব্যাপারে জাতীয় অর্থনীতির সাংবাদিকদের কাছে কিন্তু অনেকেই কিন্তু এই তথ্যটি জানতে চাচ্ছেন। সেই তথ্যটি আমি একটু জানানোর চেষ্টা করব। তার আগে বলবো যে এখানে এক প্রকার গেঞ্জি ও ক্যাপ পরে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু মঞ্চে আসার দিকে যাওয়ার চেষ্টা করছেন। সে চিত্রটি কিন্তু দেখবো আর আমি সে তথ্যটি একটু জানানোর চেষ্টা করি। তারেক রহমানকে বরণ করে নিতে যে সব নেতাকর্মীরা গাড়ি নিয়ে আসবেন তারা কোথায় গাড়ি পার্কিং করবেন এটা নিয়ে অনেকের জানার চেষ্টা করছেন জাতীয় অর্থনীতির ফেসবুক গ্রুপে। এই লাইভে আমরা সেই তথ্যটি জানিয়ে রাখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর উপলক্ষে আগত যানবাহনের জন্য কিছু বিশেষ স্থান পার্কিংয়ের জন্য নির্ধারণ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যারা টুঙ্গি জয়দেবপুর রোড হয়ে গাড়ি নিয়ে আসবেন তারা পার্কিং করবেন টুঙ্গি বিশ্ব ইজতেমার মাঠে। সিলেট ও চট্টগ্রাম হতে কাঞ্চন ব্রিজ পর্যন্ত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে আগত গাড়িগুলো পূর্বাঞ্চল বাণিজ্য মেলা মাঠ বা নীলা মার্কেটে গাড়ি রাখবেন। আমিনবাজার গাবতলী হয়ে আগত গাড়িগুলো পার্কিং করতে হবে উত্তরা 17 নম্বর সেক্টর, দিয়াবাড়ি, পশুরহাট মাঠ বা বউবাজারে। বাবুবাজারে ব্রিজ এবং বসিলা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো পার্কিং করবে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। মাওয়া রোড বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো পার্কিং করতে হবে মতিঝিল বাণিজ্যিক এলাকায়। এই ছিল গাড়ি পার্কিং নিয়ে যে মেট্রোপলিটন পুলিশের সর্বশেষ বিশেষ নির্দেশনা। তো এই তারা কিন্তু মেট্রোপলিটন থেকে যে নির্দেশনা দিয়েছেন সেই তথ্যটি কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তো যারা বাইরে থেকে আসছেন যানবাহন নিয়ে তারা হয়তো সেই তথ্যটি মেনে চলবেন। এবং আমি এখন যে জিনিসটি দেখছি যে এই যে উপস্থিত যে সকল নেতাকর্মীরা আসছেন তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে যে সকল আগত নেতাকর্মীদের তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা কিন্তু ভোর রাত থেকে এখানে অপেক্ষা করছেন। অনেকেই ভোর রাত থেকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু অনেক গন্তব্যস্থান থেকে আসার চেষ্টা করছেন। আমি একজন নেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি কোথায় থেকে আসছেন? কি বলবো, এক নেতার সাথে একটু কথা বলছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি গাজীপুর কালিয়াকোট থেকে। গাজীপুর থেকে কালিয়াকোট আসছেন? আসছি আমি 6:30 বাজে রওনা দিচ্ছি। আপনি কি পায়ে হেঁটে আসা শুরু করছেন নাকি? আমি মোটামুটি আপনার হলো অনেক দূর আবদুল্লাহপুরের ওই পাশে থেকে হাইটা আসছি। হাইটে আসার পরেও আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। অনেকদিন পর আমাদের নেতা আসছে দেশে, আমাদের অনেক শান্তি পাচ্ছি যে নেতা এত বছর নির্বাচনে থাকার পরে নিজে। আমি আরেকজন নেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি কোথায় থেকে আসছেন? আসসালামু আলাইকুম। জাতীয় অর্থনীতি। জাতীয় অর্থনীতি ধন্যবাদ। আমি পটুয়াখালী
সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা সবাই পটুয়াখালী জেলা থেকে আসছি। আজকে আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদের দেশে আসবে, আমাদের আনন্দের আর আবেগ আপ্লুত হয়ে গেছি। আমরা আজকে তারেক নজরে এক নজর দেখার জন্য সেই পটুয়াখালী জেলা থেকে, আমাদের পটুয়াখালী জেলা থেকে প্রায় 50,000 থেকে 1 লাখ লোক আসছে, বিভিন্ন লঞ্চে, বাসে, সব কিছু। আমরা ঢাকা বাসে গতকালকে আসছে, আইসা এখন স্টেজের দিকে যাচ্ছি। এখন যে পায়ে হেঁটে যাচ্ছেন তো কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। খুব শীতের ভিতরে এখন গরম লাগতেছে। তারেক জি আসবে, দেশ নেতা, আমাদের খুব আনন্দের বিষয়। এই আনন্দ আবেগ আপ্লুত আপনাদের বুঝাতে পারবো না, এত আনন্দের বিষয়। এই অনুভূতি ব্যক্ত আমি আরেকজনের সাথে আমরা খুব ভালো লাগছে ভাই, কেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কত ভালো এখন লাগতে আছে যে আমাদের মহান নেতা তারেক রহমান আজকে আর কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে এসে পৌঁছাবে। কাজী সেই ক্ষেত্রে আমরা আমাদের কোনো কষ্টই মনে হয় না। স্লোগান এক হও জি আর সৈনিক, লড়াই করে বাঁচতে চাই। ধন্যবাদ। শুনতে পারছি এই নেতাদের সাথে কথাও বলছি, তারা কিন্তু পটুয়াখালী থেকে এসেছেন। তো সেই জিনিসটি কিন্তু জানিয়েছেন যে তারা পটুয়াখালী থেকে গতকালকে এসেছেন, সেখান থেকে কিন্তু প্রায় 1 লাখ লোক আসবেন বলে তারা জানিয়েছেন। এই যে তারা পায়ে হেঁটে সকাল থেকে যাচ্ছে, তারপরেও এই আনন্দ তারা বলছেন যে নেতাকর্মীরা বলছেন যে তাদের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছেন না। এই পায়ে হেঁটে গিয়েও তারা অনেক খুশি হয়েছেন। আমি আরেকজন নেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কোথায় থেকে আসছেন? আমি চারাখালী থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, পায়ে হেঁটে আসছি। এই আনন্দটা কিভাবে নিচ্ছেন? খুব ভালো লাগছে, মনে ঈদের আনন্দ লাগছে। 17 বছর পর নেতা আসছে, এই নেতার কাছে আপনাদের প্রত্যাশাটা কি? খুব প্রত্যাশা, খুব ভাষা প্রকাশ করা যাবে না এত। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন যে এই নেতারা এক একজন এক এক রকম তাদের আনন্দ প্রকাশ করছে। কেউ এই আনন্দটা কিভাবে এক কথায় প্রকাশ করছেন যে ঈদের আনন্দ তারা অনুভব করছেন, সেই চিত্রটি কিন্তু তারা বলছেন। আর আরেকটি বিষয় যদি বলি, আজকের এই আনন্দ উৎসবের দিনে ঠিক আছে, তারা একজন প্রতিবন্ধী কিন্তু এসেছেন। আমি তার সাথে একটু কথা বলবো। আপনি এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় থেকে এসেছেন? উত্তরা থেকে আসছি স্যার। কোথা থেকে আসছেন? আমি এখানে রাস্তায় দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এই যে বড় মিছিল আসছে, এই মিছিল তো যে আপনি কোথায় থেকে আসছেন আর এই যে আনন্দ করতে করতে আসছেন কেমন লাগে? আজকে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সদস্যপদ উপলক্ষে শরীয়তপুর জেলা ডামুড্ডা উপজেলা থেকে আমরা অনেক বাস নিয়ে এবং লঞ্চ নিয়ে আসছি। আমরা ডামুড্ডা উপজেলা থেকে আসছি তারেক রহমানকে বরণ করার জন্য, এবং এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 17 বছর পর আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আসছে, আমরা অনেক আনন্দিত। এবং শুধু আমরা জাতীয়বাদী পরিবার না, বাংলাদেশের সকল পেশাজীবীর মানুষ সকলে আজকে অনেক আনন্দিত, এবং আমরা নেতাকে বরণ করে নেব ইনশাল্লাহ। ধন্যবাদ। এখন আমি আরেকটা জিনিস দেখাতে চলছি যে রাজশাহী থেকে একটু ব্যতিক্রম ভাবে একটি মিছিল নিয়ে আসছেন, তাদেরকে আমরা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এরা রাজশাহী মহানগর বিএনপির নেতারা, তারা বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে তারা এসেছেন। তাদের চোখে পড়ার মতন তাদের র্যালিটি মিছিলটি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটু বিষয়টা ঠিক আছে, আমি একটু কথা বলার চেষ্টা করছি। ঠিক আছে। তো এই মিছিল ব্যতিক্রম ধরুন একটি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। রাজশাহী
রাজশাহী মহানগর মিছিলটি বিশাল বড় একটি মিছিল নিয়ে তারা এসেছেন। তাদের প্রত্যেকের হাতে ফেস্টুন রয়েছে, ব্যানার রয়েছে এবং তাদের মিছিলটি একটু ব্যতিক্রমভাবেই দেখা যাচ্ছে। তো আমি তাদের দু এক নেতাকর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় থেকে আসছেন? এখন আপনি একটু কথা বলবেন? হ্যাঁ। কোথায় থেকে আসছেন? আমরা রাজশাহী থেকে আসছি, রাজশাহী থেকে। রাজশাহী মহানগর। মহানগর কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ। 18 বছর পর আসছে, খুব আনন্দ লাগছে আমাদেরকে। নেতাকে কি দিয়ে স্বাগত জানাবেন? ছাগল দিয়ে ফুল দিয়ে জানাবো, তো ফুল তো এখন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফুল তো নাই, ফুল দিয়ে নাই, ফুল দিয়ে স্বাগত জানাবো, ফুল তো নাই আমাদের কাছে। হৃদয় দিয়ে। হৃদয় দিয়ে করবো। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলছি। আপনি কোথায় থেকে আসছেন? আমরা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। হ্যাঁ। এই যে নেতারকে বরণ করতে আসছেন, কি নিয়ে আসছেন আপনি? এই আনন্দটা উপভোগ করতে আসছি যে আমাদের লিডার আসছে, সে সবার সাথে ভাগাভাগি করতে আসছে। ঘরে থাকতে পারিনি। তার মুখের কথা কি শোনার ইচ্ছা হয় না? হ্যাঁ তার মুখের কথা কি শোনার ইচ্ছা হয় না? হ্যাঁ, ওনার একটা ভিডিও মিস করি না, সবগুলি দেখি এবং এখানে আসছি দেখি একটু দেখতে পারি কিনা। দেখে কেমন মনে হচ্ছে? মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এই আনন্দটা। আমি আরেকজনের সাথে একটু কথা বল। আপনি কখন আসছেন? আমি আসছি কেরানীগঞ্জ থেকে। আমার বড় ছেলে, আমার ওয়াইফ সহ আমরা আমানুল্লাহ আমানের লোক। কিন্তু আমরা তারেক জিয়াকে দেখার জন্য, এক নজর চোখে দেখার জন্য এবং কিছু কথা শোনার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি। আমরা আবার এখন চলে যাব সেই তার স্টেজে, যে সেখানে যেয়ে বসার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং তার কিছু দেশের এবং জনগণের জন্য যে কথাগুলো বলবে তা যাতে সুন্দরভাবে শুনে আমল করে চলতে পারি, সেই জন্য এখানে চলে আসছি। ঠিক আছে, আপনি একটু বলেন দিই। আমি আজ কুষ্টিয়াতে আছি, কুমারখালী কুষ্টিয়া। আজ থেকে গেলাম, কালকে আসি আমরা বসে আছি, সবাই এই জায়গায় আমরা আছি। তাই দিয়া খুব মানে ওর বাপ সেনও কী করে গেছে, মা কত কষ্ট করছে, তাই দিয়ে কত কষ্ট করিয়ে কোথায় ছিল 17 বছর। এই জন্য আমার সবাই তো তার খুশি হবে, আমরা সবাই দেখতে আসছি। দেখ আল্লাহ যেন তার মঙ্গল করে, সুন্দরভাবে পরিবেশ করতে পারে, এইটাই আমার দোয়া, এটাই। আরবারও দেখানোর চেষ্টা করছি যে এই নেতাকর্মীদের যে জনস্রোত রয়েছে, সেই জনস্রোতটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমি আজানের পর থেকে এখানে এসেছি, সেই তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার নেতাকর্মী বা সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছেন। আর একটি জিনিস না বললেই নয়, এখানে আজকে যে গাড়ি ঘোড়া চলার ব্যাপারে যে একটু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কিন্তু তারা নিচ্ছে না, তারা আনন্দের সাথে নিচ্ছেন। আমি অনেক চালকের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে 17 বছরের স্বপ্ন তাদের পূরণ হচ্ছে। সুতরাং যে ক্ষণিকের কষ্ট কিন্তু তারা কষ্ট মনে করছেন না, তারা এটাকে আনন্দ হিসাবে নিচ্ছেন। সেই চিত্রটি কিন্তু তাদের চোখে মুখের ভাষায়ও আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সেই কথাটি বলেছেন এবং অনেকেই কিন্তু 2-1 দিন আগেই কিন্তু এসেছেন। তারা এসে বিভিন্ন জায়গায় থেকেছেন, তো সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আমি এক কৃষক দলের এক নেতার সাথে একটু কথা বলবো। আপনি কোথায় থেকে এসেছেন আর কোন দিকে যাচ্ছেন? আমি রাজবাড়ি 2 আসনের থেকে এসেছি। পাংশা, কালুখালী, বালিয়াকান্দি। জনগণের মহানেতা হারুন রশিদ হারুন ভাই 50,000 লোক আমাদের রাত 2:30-3টের ভিতরে এনে পৌঁছাইছে ঢাকা এয়ারপোর্টে। আজ 17 বছর এই বাংলাদেশে তারেক রহমানের মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই বাংলাদেশের মানুষ আজ 25 তারিখ তারেক রহমানের দেখার জন্য এই মনের প্রাণের ভাই তাড়িয়ে দেশে, এই আগের প্রধানমন্ত্রী আমার ভাই দেশে আসতেছে, তাই আমরা অন্তর দিয়ে ভালোবাসি। আমরা রাত জাগে রাস্তায় শুয়ে আছি, না খেয়ে শুয়ে আছি ভাইয়ের একটু মুখ দেখার জন্য। এই জন্যই এই 300 ফুটের দিকে আমরা যাচ্ছি এবং
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ শরিক ফারুক এবং বাংলাদেশের বিএমপি এই বাংলাদেশের মনের ভালোবাসার টানের বিএমপি, তাই বাংলাদেশের সারে মানুষ আর ঢাকা শহরে খায়ে না খেয়ে রাজপথে যেখান সেখানে পড়ে আছে আমার ভাই দেখার জন্য। এই নিয়ে আমি বাংলাদেশের বিএমপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধন্যবাদ, খালেদা জিয়া ধন্যবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে দেশে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই স্লোগান আমরা দিয়ে আসছি 16 বছর, আজও দিচ্ছি। তাই আমার ভাই বাংলাদেশে ফিরে আসছে, আমরা একটু দেখার জন্য 300 মিটার দিক আক্রমণ করছি, দেখতে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। এই বলেই আমার তো একজন রাজবাড়ির 2 আসনের অর্থাৎ পাংশা, কালোখালী, বালিয়াকান্দির যে আসনটি থেকে তিনি কিন্তু তারা বলছেন যে তাদের নেতা হারুন আর রশিদ প্রায় 50,000 নেতাকর্মী নিয়ে গতকাল রাতেই কিন্তু তারা ঢাকায় ঢুকেছে। এখন কিন্তু তারা পায়ে হেঁটে মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করছেন 300 ফিট তাদের নেতার এক নজর দেখার জন্য। সেই চিত্রটি কিন্তু একজন কৃষক দলের কর্মীর কাছ থেকে আমরা জানতে পারলাম। তিনি তার নেতার অপেক্ষায় 17 বছর অপেক্ষায় ছিলেন, সেই নেতা আজ আসছে, সেই আশা নেতার অপেক্ষায় কিন্তু আজকে তাদের প্রতীক্ষা শেষ হবে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কোথায় থেকে আসছেন? আমি ময়মনসিংহ থেকে এসেছি। ময়মনসিংহ নান্দাইল উপজেলা বিএনপির একজন আহ্বায়ক সদস্য। ওদের প্রতীক্ষায় আছি যে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন, মানে কি যে আমরা আনন্দে উদ্বেলিত, আবেগ আপ্লুত। আমরা সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করেছিলাম যে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে এবং এই দেশের দায়িত্ব নিবে, এই দেশের প্রধানমন্ত্রী হবে, আগামীর নায়ক হবে, দেশটা যাতে দুর্নীতিমুক্ত হয়, ওনার পরিচালনায় দেশ যাতে ভালোভাবে চলে, এই প্রতীক্ষায় দেশবাসী আছে। ধন্যবাদ। তো শুনতে পাচ্ছেন যে এখানে আমি একজন নেতা একটু কথা বলতে চাচ্ছিলাম, তার সাথে একটু কথা বলবো। আপনি কোথায় থেকে আসছেন আর যাচ্ছেন কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাজবাড়ী 2 আসন থেকে আসছি। আজকে তারেক রহমান আমাদের বাংলাদেশে ফিরে আসছে। 16-17টা বছর ধরে সে স্বৈরাচারের হাতে নির্যাতন পেয়েছিল, তাই স্বৈরাচার সরকার তাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছিল। তাই আমি বলতে চাই, গত 16-17টা বছর ধরে বাংলাদেশের মানুষকে নানান প্রকার মিথ্যা অপবাদ দিয়ে, নানান প্রকার মামলা হামলা দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে রসাতলে নামিয়ে দিয়েছিল। তাই আমি বলতে চাই, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আমার, আজকে 16-17টি বছর ধরে যে ধরনের আচরণ করেছে, একটা কথাই মনে রাখবেন, মানুষ মানুষকে ছাড় দিতে পারে, আল্লাহ তাআলা কখনো অযুক্তি মানুষ যারা অসামাজিক কাজকাম করে, নানান ধরনের বিঘ্ন সমাজে ঘটায়, তাদেরকে কখনো ছাড় দেন না। তাই আমি বলতে চাই, আজকে আমরা রাজবাড়ী 2 আসন থেকে হারুন আর রশিদ হারুন ভাইয়ের সঙ্গে আমরা 50 থেকে 60,000 মানুষ গত রাত্রে 2:30 থেকে 3টের মধ্যে আমাদেরকে রাজবাড়ী থেকে আজকে ঢাকা শহর আমাদের এনেছে তারেক জিয়াকে দেখার জন্য, তারেক জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য। তাই আমি বলতে চাই, বাংলার মানুষ যে 16-17টা বছর ধরে স্বৈরাচার সরকার স্বৈরাচারী করেছিল, আমাদের আদর্শ থাকবে সুন্দর আদর্শ, আমাদের আদর্শ থাকবে দরিদ্র মানুষের পাশে থাকা আদর্শ, আমাদের আদর্শ থাকবে আগামী দিনে আমাদের এই বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত হয়ে আমরা যাতে দরিদ্র মানুষের পাশে থাকতে পারি, খেদমত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। একজন তিনি বলছেন যে 17 বছর পর তারা কথা বলতে পারছেন, তার নেতার অপেক্ষায় রয়েছেন। আমি আর একজন বিএনপির নেতা কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। মাহবুদুর, দেখি তিনি কি বলেন। আসলে আপনি কোথায় থেকে এসেছি? আমি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আমি চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থীর ব্যাজ পকেটে লাগায় রাখছি। উনি আমাদের জেলা বিএনপির সভাপতি এবং বিজিএমই এর সভাপতি। আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে অন্তত 10,000 প্লাস মানুষ আজকে এই তারেক জিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে, প্রত্যাবর্তন অনুষ্ঠানে এসেছি। ইনশাল্লাহ আমরা সুস্থভাবে এখান থেকে ফিরে যাব। বাংলাদেশের মানুষ উদ্বেলিত হয়ে উঠেছে আমাদের তারেক রহমান আসার জন্যে। সারা বাংলাদেশ আজকে উত্তাল তারেক জিয়ার নিয়ে। আমরা আশাবাদী তারেক জিয়া বাংলাদেশে যখন প্রবেশ করেছে, ইনশাল্লাহ আগামী 13 নির্বাচনে আমরা বিজয়ী হব। বাংলাদেশ সরকার গঠন করবে বিএনপি, এটা আমি আশা রাখি। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন যে বিভিন্ন বিভিন্ন জেলার এবং উপজেলার নেতাকর্মীরা আসছেন, তাদের নেতা ব্যানার ফেস্টুন গায়ে লাগিয়ে, বুকে লাগিয়ে, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন বা বিভিন্ন নেতার দিয়ে স্লোগান দিচ্ছেন এবং স্বাগত জানাতে রাস্তার 2 পাশ দিয়ে তারা কিন্তু 300 ফিটের দিকে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলে বলা যায় যে তারেক জিয়া আর কিছুক্ষণ পরে দেশের মাটিতে পা রাখবেন। সেই অপেক্ষার পালা শেষ হবে, বাংলার সাধারণ মানুষের অপেক্ষার পালা শেষ হবে। সেই চিত্রটাকে যে উল্লাস করছেন নেতাকর্মীরা, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছেন এবং নেতাকর্মীদের মুখের ভাষা দেখে বোঝা যাচ্ছে তাদের মুখে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হয়তো তারা আর কিছুক্ষণ পরে তার প্রিয় নেতাকে দেখতে পারবে, সেই প্রত্যাশার অপেক্ষার পালা শেষ হবে। তো এই ছিল আজকে এয়ারপোর্ট থেকে নেতাকর্মীদের 300 ফিটে যাওয়ার যে সর্বশেষ সংবাদ। হয়তো পরবর্তীতে আমি আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।